দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার কুশিয়া ইউনিয়নের চানঘাট এলাকার ৯ নং ওয়ার্ডে। গতকাল রাতের আনুমানিক ১১টার সময় কিন্তু একটি বাড়িতে আগুন লেগে ৬টি ঘর পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণ অলংকার, নগদ টাকা পয়সা সহ কিন্তু সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে আরো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। লাগে আমরা মা মেয়ে ঘরে ছিলাম, ওটার কারণে মানে তার ছুটি যায় লাগছে। আমরা তো বুঝি নাই তার ছুটি যাওয়া সম্পূর্ণ ঘরে পড়া যাবে, কোনো বেড়াই দিতেও পারি নাই। ঘরের জিনিস জানা, সোনা গানা, টাকা পয়সা আরও ৩-৪ লাখ টাকা বাঁচলেও আমাদের বাড়ি করলাম আর ঠিক মতো। আর মেয়েটার আমার বিয়ের অনেক ঘর আসতেছে, ওই জন্য আমরা জমি বন্ধ দিয়ে আমাকে বাড়িতে বেটিতে বিয়ে দিয়ে তো বাড়িতে আরো পড়ে। তার আগে বাড়ি আমাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টাকা বলে আরও জিনিস জানার শত মেয়ের জন্য সোনা গানাও বানাচ্ছিলাম, সেই সোনা গানাও পড়া গেছে, একটা জিনিস আমরা বাঁচাইতে পারিনি। এখন আমাদের এখন নিঃস্ব, আমাদের কেউ থাকবো যে তারও এখন বিছনাতে খাবো যে তারও ১০০ ঘর চালিয়ে, আর ধান আর রসুন তাকেও সব করা গেছে। এখন যারা কীভাবে এই বাড়িটা খারাপ তার কোনো আস্থাই আনবে। আপনারা কি মানে আগুন নিবানোর জন্য সবাই এলাকাবাসীর লোকজন বা আসছিলেন না? সবাই চেষ্টা করছিলেন। লাগছিল আর কি। আমি বাজারে ছিলাম, তো আসার পথে দেখি আমি ওই কবরস্থানের ওইখানে দেখলাম যে এই পাশের ঘরে একবারে দাউ দাউ করে উঠলো। তারপর পুরো বাড়ি ছড়ে গেল। পরে এলাকাবাসী সবাই এই দিঘি থেকে পানি তোলাতুলি করে একটু নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি, কিন্তু ভয় নেই। ফায়ার সার্ভিসকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে যে পরে আগুন নিয়ন্ত্রণ করছে। ওই পাশের বাড়ি আসছিল, ওইখানেও লাগার সম্ভাবনা আসছিল। পরে ফায়ার সার্ভিস আসে, পরে আগুনটা নিয়ন্ত্রণ করছে। আপনার আনুমানিক ক্ষয়ক্ষতি বেশ ভালো হয়েছে, মানে সব শেষ, কিছুই বাঁচাইতে পারেনি। কয়েকটা হয়তো বা কাপড় চোপড় নিচে নিতে পারেনি। এখন গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনা গয়না, টাকা পয়সা, ফ্রিজ, এগুলো সব শেষ। এখন নিশ্চয়রা আবেদন আমাদের ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে, আজ যাতে থাকবো তারও জায়গা নেই, একটা যে খাবো তারও আমাদের খাবার কোনো ব্যবস্থা নেই। আমাদের আবেদন যে কিছু আমাদের সাহায্য করে, যে আমাদের আবার চলতে পারি, কি একটা ঘর তুলে থাকতে পারি। আমরা মেয়ে ভাই মাইসের বাড়ি থাকি, পারছি মাইসের বাড়ি খেয়ে গেছে, একটা কাপড় যে গা দিয়ে তুলবো সেই কাপড়টা আমার ঘরে বাঁচাইতে পারিনি। এখন সরকারের কাছে আবেদন একটা কিছু যে ওরা সাহায্য করে আমাদের, যে পরিবর্তিতে চলতে পারি।